আপনারা জানেন জাতি ১৬ বছর এক দুঃসময় এবং ক্লান্তি সময় পার করেছে। আমরা ভেবেছিলাম ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এবং আমাদের রাজীয় তারেক রহমানের নির্দেশে যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার সরকার পদত্যাগ করে পালিয়ে গিয়েছিল। আমরা ভেবেছিলাম যে বাংলাদেশের ২০ কোটি মানুষ অত্যন্ত দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছে, বাক স্বাধীনতা ফিরে পাবে, মৌলিক অধিকার, মানব অধিকার, ভোটের অধিকার ফিরে পাবে। যখন এই অন্তর্বর্তীকালীন সরকার এই খুনি হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করছে, আজকের সে হত্যার যখন বিচারের মুখোমুখি হয়েছে তখন খুনি হাসিনা পার্শ্ববর্তী দেশের থেকে আজকে বিচার কাজকে বাধাগ্রস্ত করার জন্য, রায়কে বাধাগ্রস্ত করার জন্য তার নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে দিয়ে আজ থেকে আগামীকাল পর্যন্ত তারা নাশকতা, অরাজকতা, সন্ত্রাসের সৃষ্টি করার জন্য যে নীল নকশা এঁকেছে, আমরা নাঙ্গলকোট মহানগর বিএনপি তার জন্য বসে থাকতে পারি না। আমরা মহানগর বিএনপি আমরা নাঙ্গল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওই নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে হুঁশিয়ার করে দিতে চাই, তোমরা যদি নাঙ্গলের মাটিতে কোনো সন্ত্রাস তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। প্রশাসন যেভাবে ব্যবস্থা নিবে, শহীদ জিয়ার সৈনিকরা, তারেক রহমানের সৈনিকরা, খালেদা জিয়ার সৈনিকরা তোমাদেরকে ছেড়ে দিবে না। আগামীকাল আমাদের মহানগর বিএনপির উদ্যোগে প্রায় ১০,০০০ নেতা কর্মীর কালকে এই খুনি হাসিনার ফাঁসির স্বাগত জানিয়ে রায়কে কার্যকরকে রায়কে স্বাগত জানিয়ে এবং এই নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাস অরাজকতার বিরুদ্ধে আমরা মাঠে থাকবো। সকালে যে জানতে পারেন ১০টার ভিতরে এখানে উপস্থিত থাকবেন। অবশেষে আরেকটি কথা বলে দিতে চাই, এই যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ আপনাদের এলাকায় যে দলের আমাদের সনাতন ভাই বোনদের মন্দির, পূজা মণ্ডপ, তাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান আপনারা সবচেয়ে বেশি দৃষ্টি রাখবেন। তারা যে কোনো অঘটনা ঘটিয়ে তারা এই সনাতন ধর্মীদের সাথে মুসলমানদের মতো পার্থক্য সৃষ্টি করার একটা পায়তারা করবে। তাই আপনারা আজকে আমরা যারা মিছিল করব, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করব। আমিগুলো কালো থাকবেন আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের এই সন্ত্রাস অরাজকতার বিরুদ্ধে আমরা মাঠে থাকবো।